কাল অম্বুবাচী। আমি আজ তাই আপনাদের অম্বুবাচী নিয়ে কিছু বলতে চাই। প্রথমত আমার রিকোয়েস্ট, আপনারা এইটুকুনি রাখুন যে অম্বুবাচীর এই 3টে দিন আপনারা রোজ পুজো করুন। রোজ কারোর কথা শুনবেন না, কে কী নিয়ম বলছে না বলছে, এসব মায়ার ঊর্ধ্বে যান। এগুলো কোনো নিয়ম না, এগুলো মায়া। এসব মায়ার আপনারা ঊর্ধ্বে উঠতে শিখুন। এই করতে নেই, কাচতে নেই, ধুতে নেই, স্নান করতে নেই, আলতা সিঁদুর পরতে নেই, ঠাকুরের মুখ বেঁধে রাখতে হয়। এসব নিয়মের ঊর্ধ্বে উঠুন। আমাদের পিরিয়ডস হলে কি আমরা নিজেদেরকে লাল কাপড় দিয়ে জড়িয়ে প্যাকিং হয়ে যাই? আগে বলুন আপনারা, এটা কি ঠিক? মানুষ অপবিত্র হচ্ছে না, কিন্তু ঈশ্বর অপবিত্র হয়ে যাচ্ছে। এটা তো একদম ঠিক ব্যাপার নয়, তাই না? তাই আমার রিকোয়েস্ট, আপনারা এইটুকুনি অন্তত করুন যে পুজোটা করুন। অসুর প্রজাতির লোকেরাই এরকম নিয়ম আমাদের সমাজে তৈরি করে রেখেছে যে একটা কারণ দেখলেই বলে এই করতে নেই, এই নিয়ম এই পালতে নেই। কারণ কি? আমাদেরকে যাতে ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা রাখতে পারে। এদের উদ্দেশ্য একটাই, কোনো কারণে ভগবানের থেকে আমাদেরকে আলাদা করবে। তার ফলে কী হবে? ঈশ্বর থেকে আলাদা হয়ে আজকে দেখুন চারিপাশে কত ঘটনা ঘটছে। প্লেন ক্র্যাশ হয়ে যাচ্ছে, বাচ্চারা আত্মহত্যা করছে। আজকে যদি প্রত্যেকটা মানুষ আধ্যাত্মিক হতো, দিনের পর দিন ঈশ্বরের সাধনা করত, আজ আমাদেরকে এইসব দেখতেই হতো না, শুনতেও হতো না। আমরা আজ আধ্যাত্মিকতা ভুলে গেছি, আমাদের ঈশ্বরকে ভুলে গেছি। পিরিয়ডস হলে পুজো করতে নেই, অম্বুবাচীতে পুজো করতে নেই, এইতে এই নিয়ম, ওইতে ওই নিয়ম, আর কি কি আমরা মেনে ভগবানের থেকে আলাদা হয়ে যাব আমরা জানি না। আর আমাদের পিরিয়ডস হলে আমরা নিজেদেরকে কত যত্ন করি, তাই না? আমাদের বাচ্চাদের পিরিয়ডস হলে আমাদের মেয়েদের কত যত্ন করি না? এই খা, ওই খা, সেই খা, নিজের আরও যত্ন কর, বাইরে যাস না, ওই করিস না, সেই করিস না, কষ্ট হবে। ঈশ্বরের কোনো কষ্ট হয় না। আমি এইটুকুনি শুধু বলতে চাই, আপনারা করেন তো করেন কীভাবে? এইভাবে ঈশ্বরকে কীভাবে দম বন্ধ করে মুখ চাপা দিয়ে রাখা যায়? আর মন্দিরেই বা করে কী করে? নিশ্চয়ই এরা অশুভবৃত্তি মানুষ। এরা এইভাবে এই সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এখনও সময় আছে, আপনারা পুজো করুন, ফেলে দিন খুলে এসব কাপড় চোপড়। কোনো দিন ভাববেনই না ঈশ্বরের মুখকে ঢাকা দিয়ে রাখা উচিত। কী করে অপবিত্র ঈশ্বর? মানুষ যেখানে অপবিত্র না, যেখান থেকে আমরা আসছি সেটা অপবিত্র হয়ে গেল, আর মানুষ পবিত্র হয়ে গেল। সবার আগে যারা করে তাদের মন অপবিত্র। সর্বপ্রথম এদের একাদশী করার দরকার। একাদশী নাকি, একাদশীতেও নিয়ম নাকি একাদশী করলে স্বামী মারা যায়। কোথাকার নিয়ম এটা আমি জানি না, এগুলো আমি সত্যিই আমার জানা নেই। একাদশী করলে মন পবিত্র হয়, আগে পবিত্রতার দরকার। সকলের একাদশী করার দরকার, বাচ্চা থেকে বুড়ো সকলে। আমাদের ধর্ম কি জানেন? প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, সকলকে ভালোবাসা। আমরা কি করি? যে মা আমাদের সৃষ্টি করলো সেই মায়ের মুখ বেঁধে রেখে দিই, তাকে সেবা করার জায়গায়, তার আরও যত্ন নেওয়ার জায়গায়, আরও বেশি বেশি করে 2-3 বেলা করে পুজো করার জায়গায়, তাদেরকে খেতে দেওয়া একটু। এইটুকুনের জন্যই এত কিছু, এত নিয়ম। সত্যিটা কেউ স্বীকার করতে পারে না। ঈশ্বরই সত্যি, বাদবাকি সব মিথ্যে। ফিরে যেতে হবে আমাদের তার কাছে। এটাই অসুররা মেনে নিতে পারে না, এরা যেতে চায় না এখান থেকে। তাই আপনাদেরও এই নরকে বেঁধে রাখতে চায়। আপনারা জাগুন, আর কতদিন? আসুন না আমরা একটা সুন্দর ভারত তৈরি করি, সুন্দর দেশ, সেই আধ্যাত্মিক দেশ, সেই কৃষ্ণের দেশ, যে কৃষ্ণ আপনাদের শত্রুর জন্য লড়ে যায়, আপনাদের শত্রুর জন্য আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে লড়ে যায়। সেই শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেছি, সেই মাকে আমরা ভুলে গেছি, যে চণ্ডমুণ্ডকেও ছাড়েনি আমাদের মতো মানুষেদের জন্য। আমরা সব ভুলেছি আমরা। তাই আর দেরি করবেন না। চারিপাশের যা অবস্থা, আপনারা এরকম কর্মই করবেন না। আমাদের কর্ম আর ঈশ্বর, এই দুটোই সত্যি, এই দুটোই সাথে যাবে। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না এখান থেকে, কিচ্ছু পারবেন না। তাই বলছি, সময় থাকতে আমাদের মায়ের আর এইভাবে অবহেলা করবেন না। যে যাই বলুক, সত্যকে জানুন, সত্যের পথে চলুন। দেখুন ঈশ্বর আপনার সাথ দেয় কি দেয় না। ঈশ্বরকে ভুলে গেলে অনেক কিছু হয়, জানেন তো? ঈশ্বর আমাদের কবচ, তার শরণে গিয়ে দেখুন আপনার রক্ষা
সে করবে। আমরা মরবো না তা নয়, এটা আমি বলিনি কখনো, মরতে আমাদেরকেও হবে, কিন্তু মৃত্যুর মতো মৃত্যু হোক আমাদের। হ্যাঁ, যখন তিনি মনে করবেন তিনি নিয়ে যাবেন, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে মরতে পারবো, বসে বসে মরতে পারবো, কোনো কষ্টে নয়। আমরা চাইলেই আমাদের শরীর ছেড়ে দিতে পারবো। আগেকার যুগে এই সবই হতো, আর এই যুগে আমরা যাব না, তখনই যাওয়াটা কঠিন হয়ে যায়। আপনারা এক পা এগোন, ঈশ্বর 4 পা এগিয়ে আপনার সাথ দেবে। ভক্তরা ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কখনোই ভক্তদের ভোলে না। তাই বারে বারে এখানে জন্মে এসে আপনাদের সাহায্য করতে আসে। কিন্তু আমরা সেই কালের পথেই হাঁটছি, কালের দিকেই এগিয়ে যাচ্ছি, তাই তো চারিপাশে এই অবস্থা। এখনও সময় আছে, সময়গুলোকে কাজে লাগান, নিজেরা বাঁচুন, ভালোভাবে বাঁচুন, ঈশ্বরকে সাথে নিয়ে বাঁচুন, বাঁচতে কেউ মানা করেনি। কিন্তু এরকম কর্ম করবেনই না যে ঈশ্বরকে ভুলে যাবেন। ঈশ্বরই শ্রেষ্ঠ, সেই আমাদের পিতা, সেই আমাদের মাতা। আসুন আমরা নতুন সমাজ গড়ি, নতুন নিয়ম তৈরি করি, যেখানে কারোর মুখ বেঁধে নয়, যেখানে সবাই বলতে পারে। আমরা সেখানে ঈশ্বরের মুখ বেঁধে দিচ্ছি, ঈশ্বরকে বেঁধে দিচ্ছি। ঈশ্বরকে বাঁধা কাজ নয়। ঈশ্বর আমাদেরকে সেলফ লাভ শেখায়, যে আমরা কিভাবে নিজেদেরকে ভালোবাসি। ঈশ্বর চায় আমাদের থেকে একটু ভালোবাসা, আর কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। তিনি ভালোবাসাই বারবার শেখাতে এসছেন, যে আপনারা নিজেদেরকে কী করে ভালোবেসে তার আপনার ভেতরে সেই ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পারেন। ঈশ্বরকে ভালোবেসে দেখুন, আপনারা নিজেকে ভালোবেসে ফেলবেন, যেটা আমি পেরেছি, যেটা আমি করেছি। চেষ্টা করে দেখুন, পারবেনই পারবেন। আর যদি না পারেন, আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন, আমি শিখিয়ে দেবো ঈশ্বরকে কীভাবে ধরে থাকতে হয়, তাকে কিভাবে ভালোবাসতে হয়। এইটুকুনি রিকোয়েস্টের জন্য আমি আজ এসেছিলাম এই ভিডিওটা করতে। যদি আমি সাকসেস হতে পারি, আমি ধন্যবাদ দেব আমার ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর আপনাদের মতো মানুষেরা যারা আমার রিকোয়েস্ট রাখবেন, তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক, আমার মন থেকে, হৃদয় থেকে ধন্যবাদ। ঈশ্বর যেন তাদেরকে অনেক ভালো রাখে, আমার এইটুকুনি চাওয়া। আমি সকলের জন্য ভালো চাই, আজও আমি ভালো চেয়ে যাব, পরবর্তীতেও আমি সকলের ভালো চেয়ে যাব। আমার বন্ধু হোক বা শত্রু, আমার মনে কোনো কিছু নেই, কারোর জন্য একটুও কোনো দ্বিধা বা শঙ্কা কিচ্ছু নেই। এই প্রেমের পৃথিবী, আসুন আমরা প্রেম তৈরি করি সকলে একসাথে মিলে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথ দেবেন। আর কিছু না, লাইক দিতে বলিনি, আমি যেগুলো বলেছি অন্তত সেগুলো করবেন দয়া করে।